ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বেলা ৩টায়। শুরু হবে অধিবেশন। এদিকে সংসদীয় দলের বৈঠকে বসছে সরকারি ও বিরোধী দল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে কিনা এবং অধিবেশনের সম্পর্কে বিস্তারিত জানাবেন। যেমনটা কিছুক্ষণ আগের খবরে আমরা দেখছিলাম যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে বেলা ৩টায়। আমরা দেখেছি যে প্রশ্নটি আপনি করেছেন যে কমিটির বা বৈঠক শুরু হয়েছে কিনা। আমরা দেখছি যে কিছুক্ষণ ধরে অর্থাৎ ১ ঘন্টা যাবৎ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে এই সংসদ প্রাঙ্গণে আসতে দেখছি এবং তারা বলছেন, তারা দেখে আমাদের সাথে যখন কথা বলেন তারা জানিয়েছেন যে মধ্যাহ্ন নাগাদ কিন্তু যে বৈঠকটি হওয়ার কথা সে বৈঠকটি শুরু হবে। এরপরে যথারীতি নিয়ম অনুযায়ী বেলা ৩টার নাগাদ সংসদের যে অধিবেশন হওয়ার কথা তা শুরু হবে। আপনি জানেন যে এবারের সংসদীয় অধিবেশনে গুরুত্ব পাবে সংসদের স্থায়ী কমিটি গঠনকে কেন্দ্র করে এবং সেই সঙ্গে যে ক্ষেত্রে দেখা যায় যে অধিবেশনগুলো মাসব্যাপী হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এবার যা শুনতে পেরেছি যে এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত আকারে হবে। সেই সিদ্ধান্ত জানা যাবে বৈঠকের পরে আসলে এই অধিবেশন কবে নাগাদ চলবে বা কত দিন নাগাদ। তবে এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছিলেন যে এবারের অধিবেশন ৫, ৭ কিংবা ১০ দিন যাবৎ হতে পারে। তবে এবারের অধিবেশনের ৬টি বিল, গুরুত্বপূর্ণ বিলও পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সম্পত্তি হস্তান্তর বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল সহ গুরুত্বপূর্ণ কিছু ৬টি বিল কিন্তু এবার আমরা জানি যে উত্থাপন করা হবে, সেই সঙ্গে হয়তো পাশও হয়ে যেতে পারে। আজকেই কিন্তু ২টি বিল উত্থাপন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেই ২টি বিল হচ্ছে সম্পত্তি হস্তান্তর এবং মানবাধিকার কমিশন ২০২৬ বিল এবং সম্পত্তি হস্তান্তর। এই বিলটি যদি পাশ হয় সংসদে তাহলে কিন্তু বাবা মা যদি বেঁচে থাকা অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তর করে থাকেন তারপরও কিন্তু বাবা মা সেই সম্পত্তির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং সম্পত্তি হস্তান্তর করলেও সেই সম্পত্তির মালিকানা বাবা মার কাছে থাকবে। মূলত দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যে সম্পত্তি হস্তান্তরের গুম, খুন সহ অন্যান্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিরসনে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন যে আইনটি রয়েছে বা যে বিলটি রয়েছে সেই বিলটিও গুরুত্বপূর্ণ। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়টি নিয়েও আমরা শুনতে পেরেছি যে এই সংক্রান্ত বিষয়ও হচ্ছে যে এর অধিবেশনে আলাপ আলোচনা হতে পারে। তারপরেও আমাদেরকে যেহেতু সংসদের যদি কোনো একটি দাঁড়ি কমানোর যদি পরিবর্তন ঘটে তাও কিন্তু হচ্ছে যে দেখা যাবে যে এটা সংবিধান সংস্কারের একটি অংশ হয়ে থাকবে। তো বলা যাচ্ছে যে এবারের যে অধিবেশনটি তা গুরুত্ব পাবে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ৬টি বিল, সংসদের স্থায়ী কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। আজকের যে অধিবেশন সেই অধিবেশনেই কিন্তু বলা যায় যে প্রথমে শুরু হবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় থাকবে, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব থাকতে পারে। তো দেখা যাবে যে আজকের যে বৈঠকটি মধ্যাহ্নে শুরু হবে সেই বৈঠকের পরে আমরা আসলে জানতে পারবো যে এই অধিবেশন কবে নাগাদ চলবে এবং কি কি বিষয় এখানে উত্থাপিত হতে পারে। তো জাতীয় সংসদ ও ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।